আজকে যদি আমার বাবা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে দিত, বা আমিও যদি দিতাম, আজকে যখন ইরানে আক্রমণ করলো, আর ইরান যখন পাল্টা আক্রমণ করছে, প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিতে তারা হামলা করছে, বাংলাদেশটা কি বাদ যেত ওখান থেকে? বাদ যেত না। তাহলে কি অবস্থাটা হতো? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চক্রান্তটা, এটা তো আজকের থেকে না, সেটা তো এখন বের হচ্ছে। অনেক তথ্যই আজ বেরিয়ে এসেছে। কাজেই আরো তথ্য বেরোবে যে কত ভাবে চক্রান্ত। যেদিন থেকে আমি ফিরে এসেছি, কারণ 15 আগস্ট বেঁচে গিয়েছিলাম আমি আর আমার একা ছেলে, ফিরে এসেছি যখন থেকে নেমেছি তখন থেকেই চক্রান্ত চলছে। কিন্তু সেই চক্রান্ত মোকাবেলা করে করে 5বার ক্ষমতা এসেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা উন্নীত করেছি। অপরাধটা কি আমার? হ্যাঁ, দেশ বিক্রি করতে চাইনি। বা চিন্তা করেন তো, আজকে যদি আমার বাবা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে দিত, বা আমিও যদি দিতাম, আজকে যখন ইরানে আক্রমণ করলো, আর ইরান যখন পাল্টা আক্রমণ করছে, প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিতে তারা হামলা করছে, বাংলাদেশটা কি বাদ যেত ওখান থেকে? বাদ যেত না। তাহলে কি অবস্থাটা হতো? যে কোনো একজন রাজনৈতিক নেতার একটা দূরদর্শিতা থাকা দরকার, দেশপ্রেম থাকা দরকার। যারা ক্ষমতা থেকে আমাদেরকে হটিয়েছে তাদের কোনো দেশপ্রেম নেই, ক্ষমতাটা আর অর্থ লোভ। আমাদের তো সেটা ছিল না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে বারবার তো বেঁচে গেছি, এবারও বেঁচে উঠছি, এই বাংলাদেশ আবার আমরা ফিরে পাবো।